আমার কিচেনের জন্য কিছু স্পেশাল জিনিসপত্র কিনেছি এবং জন্মদিনের এক সপ্তাহ পর জন্মদিনের স্পেশাল একটা গিফট পেয়েছি। আজকের ব্লগেই সেগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিওতে স্বাগতম। সকালবেলা মায়ের হাতের খিচুড়ি আর ডিমবাজি খেয়ে বের হয়ে পড়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। তো এখানে এসে প্রথমে আমরা একটু ফুচকা আর কফি খেয়ে নিলাম। আমার ছেলের ফুচকা খুবই পছন্দ এবং আমারও খুবই পছন্দ। কফিটা আপনাদের ভাইয়ার পছন্দ, তো আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী আমরা কফিটা খেয়েছি। আর সে আমাদের পাল্লায় পরে কিন্তু এখন ফুচকা খায়। তো যাই হোক, আমরা খুব বেশি এনজয় করছিলাম এবং আজকে একটা স্পেশাল গিফট কিনে দেওয়ার জন্য মেনলি সে আমাকে নিয়ে এসেছে। সেটা হচ্ছে আমার জন্মদিনের লেট গিফট। তো এই রিংটা কিনে দিল। এটা হচ্ছে দুবাই গোল্ড 22 ক্যারেটের। অনেকেই জিজ্ঞেস করতে পারেন। তো যাই হোক, এই তো দুপুরে আমরা একটু লাঞ্চ করে নিলাম। এর মাঝখানে অনেক কেনাকাটা করেছি। ভিডিওর আসলে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমার ছেলে থাকলে প্লাস হচ্ছে টুকিটাকি কেনাকাটা যদি থাকে তখন আমি আসলে ভিডিও ক্লিপ নিতে পারি না, যেহেতু ভিডিওটা আমি নিজে করি, আপনাদের ভাইয়া করে দেয় না, সেই জন্য। তো দুপুরে লাঞ্চ করে তারপর বাসায় ব্যাক করেছি আমরা একদম সন্ধ্যার পর। আর নিউ মার্কেটে গেলে দেখা যায় কি যে জিনিসপত্র কিনতে কিনতে এমন একটা অবস্থা হয়ে যায়, যার জন্য কিন্তু আমরা মানে আস্তে আস্তে একদম রাত হয়ে গিয়েছিল। তো এই তো দেখেন, আবার রিংটা দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর। আর টুকিটাকি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার সাংসারিক কিছু টুকিটাকি কিনেছি। এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ রাখার জার। তো এটার দাম অনেকে জিজ্ঞেস করতে পারেন। এটা হচ্ছে 500 টাকা নিয়েছে। আর এদিকে কিছু অয়েল পট নিয়েছে একটা, এটা 600 টাকা নিয়েছে। আমার দাম বলে দেওয়ার মেন কারণ হচ্ছে অনেক আপু ভাইয়ারা কিন্তু কমেন্ট করেন। আর এখানে জুসের যে জারটা, এটা হচ্ছে 350 টাকা করে পড়েছে। দুইটা নিয়েছি। তো যাই হোক, আমরা মানুষ 3 জন, কিন্তু দুইটা নিয়েছি। তার কারণ হচ্ছে দোকানে আর ছিল না, আমি যে দোকান থেকে আসলে মেনলি কিনেছি। আর এইদিকে ডিমের জন্য একটা র্যাক নিয়েছি। এটা প্লাস্টিকের। তো এটা অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, সেটাও কিনে নিয়েছি। আর এটা ওয়াশরুমে রাখার জন্য একটা ওয়াল র্যাক বলতে পারেন, সে টুকিটাকি জিনিস রাখা যাবে। আর এইদিকে কিছু পাঞ্চ ক্লিপ নিয়েছি। এগুলো আমার দরকার ছিল। বাসায় আসার পর দেখা গিয়েছে কি আমি একদমই নিয়ে আসিনি, আর সাথে সাথে ভেঙে গিয়েছে। তো যাই হোক, আর কিছু চুড়ি কিনেছি। যেহেতু আমি রান্নার ভিডিও করি, অনেক সময় অনেক রকম চুড়ি পরি, কারণ গোল্ডের চুড়ি সবসময় পরে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আসলে এগুলো টুকিটাকি কিছু চুড়ি কিনে নিয়েছি, যাতে করে আমি ভিডিও করার সময় হাতে পড়তে পারি। কারণ হচ্ছে চুড়ি পরলে হাতের সৌন্দর্যটা একটু ভালো লাগে। সেই জন্য কিন্তু আমরা যারা ভিডিও তৈরি করি তাদের দেখবেন যে চুড়ির প্রতি একটু আগ্রহ বেশি থাকে, কিন্তু পার্সোনালি আমার চুড়ির প্রতি সবসময় আগ্রহ অনেক বেশি। বাসায় পরার জন্য 2টা গেঞ্জির সেট নিয়েছি, কারণ অনেক বেশি গরম। দেখা যায় কি যে এটা পরলে অনেক বেশি আরাম পাওয়া যায়, কমফোর্ট ফিল করা যায়। তো যাই হোক, যারা এগুলো ইউজ করেন, যে সকল আপুরা, তারা কিন্তু জানেন যে অনেক বেশি আরাম হয় এগুলো। এটা 2টা কালার নিয়েছি। আর এখানে আমার ছেলের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়েছি। এখানে ছেলের জন্য জিন্সের হাফ প্যান্টগুলো, সেগুলো নিয়েছি। টুকিটাকি জিনিসপত্র আসলে কেনা হয়েই যায়। দেখা যায় কি যে মার্কেটে আসলে প্রিপারেশন না থাকলেও তারপরে দেখা যায় যে টুকিটাকি জিনিসপত্রগুলো কেনা পড়ে যায়। তো যাই হোক, আমার ছেলেরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাইয়ার জন্য কিছু কিনলেন না। ভাইয়া আসলে কিনতে চাচ্ছে না, পরবর্তী দিন ইনশাল্লাহ যাব, গেলে কিনলে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে 2টা গাউন নিয়েছি। গাউন 2টা আসলে আমার বোরকার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। অনেক সময় দেখা যায় কি যে ড্রেস পরতে ইচ্ছা করে, কিন্তু আসলে বোরকা না পরে বের হওয়াও যায় না, সেই জন্য কিন্তু এটা অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। এই ছোট ছোট টুকিটাকি শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা রিংও নিয়েছিলাম, তো এটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে এটাও অ্যাড করে দিলাম। এই রিংটা নিয়েছি কারণ মাঝে মাঝে শাড়ি পরতে ইচ্ছে করে, তখন এরকম বড় ফিঙ্গার রিং পরলে কিন্তু ভালোই লাগে। আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।